আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া। যুদ্ধবাজ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করেছে রাশিয়া। এই সতর্কবার্তা দিয়েছে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তার বক্তব্য আজ প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। এরপর জানাবো, ইরান এখন পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে জানালো ইসরায়েল। ইসরায়েল ইরানের মধ্যে 6 দিন ধরে সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 400টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোন পাঠিয়েছে। এবারে জানাবো, ইস্পাহানে ইসরায়েলের হারমেস ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIEB জানিয়েছে, আজ দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি উন্নত হারমেস ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য ইরানের ইস্পাহান প্রদেশে ভোরের দিকে। এবারে জানাবো, ইসরায়েলি হামলায় গাজায় 24 ঘণ্টায় নিহত 144 জন। দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণে গত 24 ঘণ্টায় গাজায় নিহত হয়েছে নতুন করে 144 জন নিরীহ ফিলিস্তিনি। আহত হয়েছে আরও 560 জন। নিহতদের মধ্যে 4 জনের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, প্রস্তাবিত ইলেকটোরাল কলেজ ব্যবস্থা সমর্থন করে না বিএনপি, বললেন সালাউদ্দিন। জাতীয় সাংবিধানিক পরিষদ NCC গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ গঠনের এক মত নয়। বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যমত কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য অন্য সাংবিধানিক পদ সংস্থার স্বাধীনে বিএনপি মতামত দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া। যুদ্ধবাজ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করেছে রাশিয়া।